গত শুক্রবার বাড়ির সবাই মিলে আমরা ঠিক করেছিলাম যে আমরা ডিনারটা বাইরে করব। কারণ আগের দিন গণেশ চতুর্থী যাওয়ার কারণে প্রত্যেকেই একটু ক্লান্ত ছিলাম, আর সেই জন্য সবাই মিলে ঠিক হলো যে চলো নিজেদের একটু রিফ্রেশ করার জন্য বাইরে গিয়ে কোথাও ডিনার করি। কোথায় যাই না ভাবতে ভাবতে আমরা হাজির হলাম বোনফেমে। এই বোনফেমে আমি আগে কোনোদিনও আসিনি, আর বাইরে থেকে দেখে এদের ভেতরকার অ্যাম্বিয়েন্সটা ঠিক আন্দাজও করা যায় না, কিন্তু ভেতরে ঢুকে আমি একেবারে অবাক হয়ে গেলাম। এবং সবচেয়ে অবাক করলো এখানকার মেনু কার্ডটা ইন ডিটেলসে আমি ক্যাপচার করতে পারিনি, তাই অন্য আরেকদিন দেখাবো। কিন্তু এদের খাবার সার্ভ করার যে পদ্ধতিটা সেটা নিতান্তই সাধারণ নয়, একেবারে অভিনব। এবং এইটা দেখার জন্য বিশেষ করে আমি গেছিলাম, কারণ আমি শুনেছিলাম যে এদের খাবার সার্ভ করার যে স্টাইলটা সেটা দেখার মতো। অনেকে বলে না যে খাবার দেখেই অর্ধেক পেট ভরে যায়, অনেকটা ঠিক সেই রকম। আমি তো শুরুতে রীতিমতো খানিকটা ভ্যাবাচাকাই খেয়ে গেছিলাম, অথচ মেনুগুলো কিন্তু, অর্থাৎ যে আইটেমগুলো আমরা অর্ডার করেছিলাম সেগুলো কিন্তু একদমই চেনা। যেমন আম পোড়া শরবত, আমি অর্ডার করেছিলাম গোয়া ম্যানিয়া, এই মকটেলটা আমি গোয়াতে গিয়েও খেয়েছিলাম। তারপরে তিন্নি অর্ডার করেছিল কোরিয়ান পাঞ্চ, ইলাদি অর্ডার করেছিল ডাব শরবত। সুতরাং এইসব খাবারগুলো খুব একটা অপরিচিত খাবার আমাদের কাছে নয়, কিন্তু এরা যেভাবে সার্ভ করছিলেন সেটা সত্যি অভিনব ছিল। আর এদের এখানে একটা খুব সুন্দর জিনিস ছিল, প্রত্যেকটা মেনুর মধ্যে প্রত্যেকটা খাবারের এগেনস্টে সেটা কী দিয়ে তৈরি সেটা লেখা ছিল। যেমন এটা হচ্ছে পার্সিয়ান টেংরি কাবাব, এটা স্টার্টারই ছিল। আমরা সাধারণত স্টার্টার আর মেন কোর্স এই দুটোকে আলাদা করে উঠতে পারিনি, কারণ খাবারগুলো এতই অভিনব ছিল। যেমন এই যে খাবারটা দেখছেন, এটা হচ্ছে ঘি গোলমরিচ চিকেন। খুব একটা যে বানানো খুব একটা যে কঠিন তা নয়, এটা বিভিন্ন ধরনের গোটা গরম মশলা, সেই সঙ্গে আপনার কাজু বাদামের সঙ্গে ঘিতে সটে করা চিকেন। আর এখন যে খাবারটা দেখছেন এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল, এটা ছিল আপনার স্কচ এগ এন্ট্রি। আর এই জিনিসটা তো একেবারে অভিনব। এটা ছিল আপনার ক্র্যাব কুলচা, এটা আমি আগে কখনো খাইও নি, দেখিও নি, একটা অসাধারণ অনুভূতি ছিল। তিন্নি মেন কোর্সে অর্ডার করেছিল একটা বেকড স্যামন, কিন্তু সেটা যেভাবে সার্ভ করলো আমার কাছে সত্যিই ব্যাপারটা খুব অভিনব লাগলো। যদিও আমি খাবারটা টেস্ট করিনি, তিন্নি বললো যে এটা খেতে সত্যিই একদম কি বলবো, একটা আন্তর্জাতিক মানের টেস্ট। যেহেতু এটা একটা কন্টিনেন্টাল খাবার, সেই জন্য অনেক ক্ষেত্রে এটা হয় যে নামটা কন্টিনেন্টাল হলেও বা তার ইনগ্রেডিয়েন্টসগুলো কন্টিনেন্টাল হলে পরেও স্বাদটা ঠিক সেই মতো আসে না, কোথাও একটা ইন্ডিয়ান টাচ থেকে যায়। কিন্তু ও জানালো যে না, এটা একেবারেই কন্টিনেন্টাল টেস্ট অনুযায়ী তৈরি করা। আর এই দেখুন, বলতে বলতে আমাদের পাতে চলে এসেছে কর্ডন কেভ। এই কর্ডন কেভটা একটা ফিউশন খাবার। আমি ওদের কাছে জিজ্ঞেস করে জানলাম, আমরা যে চিকেন আলাকাইভ খেতে অভ্যস্ত, চিকেন আলাকাইভের মধ্যে যেমন প্রচুর পরিমাণে আপনার চিজ দেওয়া থাকে, এখানে সেই চিজ বা মাখনের আধিক্যটা নেই। আমরা চলে এলাম একদম লাস্ট পর্যায়ে, অর্থাৎ ডেজার্টে চলে এলাম। ডেজার্টে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে বেলজিয়ান চকলেট পুলাপ আর চিজ কেক পুলাপ উইথ ম্যাঙ্গো আইসক্রিম। এটা যেটা হলুদ রঙের দেখছেন, এটা হচ্ছে ওই চিজ কেক পুলাপ উইথ ম্যাঙ্গো আইসক্রিম। এখানে ওরা আইসক্রিম আর কেকটা আলাদা করে দিয়েছিল। আর এই পুলাপটা আমি প্রথমে বুঝতে পারিনি। দেখুন এখানে কি সুন্দর একটা স্টিকের মাধ্যমে এই আইসক্রিমটা চারপাশে একটা প্লাস্টিকের আবরণ আছে, এই আবরণটা চারপাশ দিয়ে এরা ওই স্টিকটাকে ঘোরাচ্ছেন। ঘোরাতে ঘোরাতে যখন একদম আলগা হয়ে আসছে, তখন প্লাস্টিকটা, অর্থাৎ ওই প্লাস্টিকের আবরণটা, একটা প্লাস্টিক শিটের একটা আবরণ, সেটাকে তুলে নিচ্ছেন। তুলে নেওয়ার পরে আইসক্রিমটা কি সুন্দর গলতে 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 একদম নিচে নেমে আসছে। জিনিসটা ভারী সুন্দর লেগেছিল আমার। আর খাবারের দামও যে খুব একটা বেশি তা নয়। এই ধরনের একটা রেস্তোরাঁয় খাবারের দাম যেরকম হয়ে থাকে সেই রকমই ছিল। এখানে ইলাদি সেই ম্যাঙ্গো আইসক্রিম টেস্ট করতে ব্যস্ত। আমরা প্রত্যেকে এত খেয়েছিলাম যে শেষের দিকে
কিছু কিছু অংশ আমাদের প্যাক করে বাড়িতে নিয়ে চলে আসতে হয়েছিল। ভীষণ সুন্দর একটা ডিনারের অভিজ্ঞতা হলো আমাদের এই 28 তারিখে। আর সত্যি একটা মনে রাখার মতো, আবারও ইচ্ছে রইল আবারও একদিন যাব। আর এনাদের ব্যবহার সত্যিই অসাধারণ।